আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক অনেক ভালো আছি। আর দেখতেছেন বাতাস আর বাতাস। আমি এখন আছি 6 তলা বিল্ডিং এর ছাদের উপরে, 7 তলার উপরে। তো খোলা আকাশের নিচে আজকে আসলাম, বাড়ি থেকে আসছি আজকে 3 দিন হয়ে গেছে। তো মনটা হাঁপড়ে গেছে আর কি। তো মাদ্রাসায় গেলে আবার একটু সময় কাটতো, তো মাদ্রাসা তো এখন যাওয়া পড়ে না, মুসার মাদ্রাসা যেহেতু বন্ধ। তো এই জন্য আজকে আসলাম খোলা আকাশের নিচে, ভাবলাম আপনাদের সাথে একটু গল্প করি। তাই সবাই আমাকে ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভালোবাসা দিব সবসময়। আর গতকালকে আমি একটা ভিডিওতে বলছিলাম আমার ইউটিউব করতে কেন মনে চায় না। ইউটিউবে আসলে আমার ইউটিউবে কাজ করতে মনে চায় না সেটা কিন্তু আমি বলি নাই। অনেক আপুরা কিন্তু উল্টাটা বুঝছে আর কি। তো আমি বলছি কি, মানুষ যে মন্দ বলে ইউটিউব করলে, ইউটিউব ইউটিউব তো কষ্ট করতে হয় সেটা তো আমি জানি। আমি তো ইউটিউবে কাজ করছি, অবশ্যই আমি জানি ইউটিউবে পরিশ্রম করতে হয়। ইউটিউবে তো হাল ছাড়লে কখনই হয় না। কিন্তু ওই যে মানুষ আছে না, কিছু মানুষ আইসা কটু কথা বলে। আমি কিন্তু আমার ভিডিও যারা দেখে, আমার যে আপুরা ভাইয়ারা আমার ভিডিও দেখে, আগেও আমার অনেক আপুরা ভাইয়ারা দিদিরা আমার ভিডিও দেখতো, কিন্তু আমার দিদিরা আপু ভাইয়ারা আমাকে অনেক সাপোর্ট করতো। কিন্তু আমি এই জন্য যে ইউটিউব জগতে আইসা ইউটিউবে আমি হাল ছেড়ে দিছি, আমি কিন্তু সেটা বলি নাই। আমি বলছি কি, মানে যারা নাকি আমি যে ভিডিও বানাই অথবা আমার আশেপাশে যারা আছে, আমাদের আত্মীয় স্বজন, মানে অনেকেই আছে না, যা আমার পার্সোনাল লোকেরাও আছে, তারা আর কি অপছন্দ করে। আমি তাদের উদ্দেশ্য করে বলতেছি আর কি। তো আমি কিন্তু ওই যে যারা আমার ভিডিও দেখে সব সময় আমার পাশে আছে, আমি কিন্তু ওনাদের বলি নাই এই আমি ভিডিও করতে এসে হাল ছেড়ে দিছি, আসলে তা না। কিন্তু আমি মানুষের কটু কথা, মানুষের যারা আমার ভিডিও দেখে তারা কিন্তু আমার খারাপ কমেন্ট করে না, কিন্তু তারা সবসময় আমার ভালো কমেন্ট করে। কিন্তু যারা আমার আশেপাশে আছে, আমার এলাকার আশেপাশে আছে, তারা আমি ভিডিও যখন ক্যামেরা ধরি, যখন ভিডিও করি, তখন তারা আমাকে কটু কথা বলে। তো ওদের তো খাইয়া নেয় কোনো কাম নাই, এই জন্য এগুলা বলে আর কি। তো আমি ভাবছি এবার আত্মীয় স্বজন হোক, স্বামী হোক, যেই হোক, আমি হাল ছাড়বো না। আমি দেখবো ইউটিউব করে আমি কতটুকু আগাইতে পারি, আমি কোন পর্যায়ে যাইতে পারি। 2 বছর কাজ করতে হইব, 5 বছর করতে হইব, 10 বছর করতে হইব, হ্যাঁ আমি করব। কিন্তু আমি কইরেই যাবো। আমার মানে মনের ভিতরে এবার একটা জিদ ধরছে, আমি ইউটিউবের ভিডিও কন্টিনিউ দিব। যার আমার ভিডিও ভাল লাগে, যে আমাকে সাপোর্ট করবে, যে আমার ভিডিও দেখবে, হ্যাঁ দেখুক। যার ভালো না লাগে সে আমাকে না দেখলে তো আর কিছু করার নাই। আমি তো জোর করে কাউরে আমার ভিডিও দেখাইতে পারবো না। তো আমার মনের ভিতরে সত্যি অনেক জিদ উঠছে এবার। আমি তখন একটা চ্যানেল খুলছিলাম, ওই যে আগেও আমি বলছিলাম, মুসা মাদার্স একটা চ্যানেল ছিল আমার। ওইটাতে আমার 2809 জন সাবস্ক্রাইব আছে। তো আমার ওইটাতে প্রায় ওয়াচ টাইম ছিল এই ইয়া 26, 2600 ঘন্টা, মানে প্রায় কাছাই গেছিল। আমি কিন্তু আর একটু একটু কষ্ট করলে আমার মনিটাইজেশন অন হয়ে যেত। তো আমি কিন্তু অনেকের কথা আমি সহ্য করতে পারি নাই। আমার আশেপাশে যারা আছে, আমি ইউটিউব কেন করি, আমার জামাই বিদেশ, আরে আমার জামাই বিদেশ থাকলে কি হয়েছে, আমার জামাইকে আমার বস্তা ভর্তি টাকা দেয়, আর আমি কষ্ট করি, আমি পরিশ্রম করি, কার কি সমস্যা। আমার খুব কষ্ট লাগছে যখন আমি মুসা মাদার্স চ্যানেলটা সাইডা দিছি, তখন আমার এত পরিমাণ কষ্ট লাগছে। এই আমার যখন মুসা মাদার্সে আমি এক একটা শর্ট ভিডিও ছাড়তাম, আপনারা আমার চ্যানেলটা একটু ঘুরে দেখবেন, আমি যখন এক একটা শর্ট ভিডিও ছাড়তাম তখন আমার ওটাতে 23,000 ভিউ হইতো, 10,000 ভিউ হইতো, 8-9 হাজার ভিউ হইতো। আবার বড় ভিউ হইতো যে একবারে যে ভিউ হয় নাই, কিন্তু তা কিন্তু না। কোন সময় কোন ভিডিওতে 3,000 হইতো, 2,000, তারপরে 500, 600, এরকম ভিউ হতো। আমি না অনেক কষ্ট করে আমি ওই চ্যানেলটা দাঁড়া করাইছিলাম, কিন্তু সবার কটু কথাতে আমি ওই চ্যানেলটা বন্ধ করে দিছি। কিন্তু এবার ভাবছি আর এই কটু কথা, কারো কটু কথা আমি শুনবো না। সবাই যা বলার বলুক, আমারটা আমি কইরেই যাবো। তাই মানুষের একটা যেহেতু ইচ্ছা জাগে, যখন একটা ইচ্ছা জাগে একটা জিনিস করব, যতক্ষণ পর্যন্ত না করতে পারে
ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটার প্রতি কিন্তু সবারই একটা জিদ থাকে, না এটা আমি ধরছি এটা করবই। তো আসলে আমিও একটা বোকা, আমি যদি বোকা না হইতাম তাহলে আমি চ্যানেলটা এতটুকু আগায় আমি ওই চ্যানেলটা বন্ধ করতাম না। তো আমি তো বোকাই, বড় বোকা। কিন্তু এইবার আছে না, এইবার মানে সবকিছু হারাইয়া এখন হাল ধরতে আইছি আর কি। তো আশা করি আপনারা আমার কথাগুলো এবার বুঝতে পারছেন। দয়া করে বোনটাকে একটু সাপোর্ট করেন। অনেক আশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে আমি প্রায় 4টা-5টা মাস ইউটিউবে কাজ করছি, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে আমি ওই চ্যানেলটা অনেক আগাইছিলাম। কিন্তু আমার কপাল মন্দ, ভাগ্য খারাপ, মানুষের কথা সহ্য করতে পারি না, এই জন্য আমি ওই চ্যানেলটা ছাইড়া দিছি আর কি। তো আশা করি আমার এই ভিডিওটা যা আপুরা, যা বোনে ভাইয়েরা দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, টেনে টেনে ভিডিও দেখবেন না। আর একটা কথা বলি, যদি ভিডিও দেখতে নাই মনে চায়, কষ্ট করে একটু টাচ করে যাইবেন না। ভিডিও দেখতে যদি নাই মনে চায় তাহলে একবারই দেখেন না, যদি একটু টাচ করে রাইখা যান তাহলে এটা আমার চ্যানেলের জন্য আরো ক্ষতি, আমার বাদবাকি ওয়াচ টাইম যেগুলো আছে এগুলো কাইটা যায়। আর এই কাজটা কেউ করবেন না। যদি ভিডিও দেখতে ভালো না লাগে টাচ করার দরকার নাই। আর যার আমার ভিডিও দেখতে ভালো লাগে একটু ভিডিওটা দেখবেন, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ। তো আমি এতক্ষণ যা বলছি আশা করি আপনাদেরকে আমি বুঝাইতে পারছি, আমার কথাগুলা বুঝছেন। আর একটা আপু বলছিল আমি নাকি ইউটিউবে এসে হাল ছেড়ে দিলাম, না আপু, আমি তো ইউটিউবে এসে হাল ছাড়তে চাইছি না, আর হাল ছাড়বো না। ইউটিউবে যে প্রচুর কষ্ট করতে হয় সেটা আমি জানি আপু। আমি তোমাকে আমার ওই মুসা মাদার চ্যানেল দিয়ে আমি কমেন্ট করছি, তুমি দেখো। আমি হাল ছাড়ি নাই, আমি হাল ছাড়লে আপনারা তো সবাই বুঝেন এই 100 সাবস্ক্রাইব করতে কি পরিমাণ কষ্ট করতে হয়, আর 3000-এর মতন সাবস্ক্রাইব করতে আমি কি পরিমাণ না কষ্ট করছি, কত না কষ্ট করছি, এবার তো বুঝতে। ওরা খালি নাই আমার টুকটুক করে। তো এবার আমার আপুরা, দিদিরা, ভাইয়ারা, বোনেরা সবাই ক্লিয়ার। আমি তখন কি বললাম, কি বুঝাইতে চাইলাম, আশা করি সবাই আমার কথা বুঝতে পারছেন। ছাদে অনেক বাতাস, অনেক বাতাস, বাতাসের ধুলা চোখে আসে, এত উপরে করতে ধুলাই আল্লাহ জানে, অনেক ধুলা আসে। তো বাতাসটা কিন্তু অনেক ঠান্ডা ঠান্ডা লাগতেছে, বাতাসটা কিন্তু একদম শীতল ঠান্ডা। আজকে কিন্তু অনেক রৌদ্র ছিল, প্রচুর রৌদ্র ছিল। তো আমি এখন বাড়ির ছাদের পশ্চিম পাশে আছি আর কি। তো দৃশ্যগুলা দেখতেছি, চারিদিকে খালি বিল্ডিং আর বিল্ডিং, ঢাকা শহর তালায় তালায় বিল্ডিং, ঢাকা শহর তালায় তালায় বিল্ডিং, হায়রে বিল্ডিং, চোখে ধুলা যাইতেছে বাবা, এত ধুলা উঠতে আছে, অনেক ধুলা উঠতে আছে ছাদের উপরে। তো আজকে আমি ভিডিও বানাই নাই, কোনো ধরনের রান্না টান্নার কোনো ভিডিও বানাই নাই। আজকে আমি এক জায়গায় একটু গেছিলাম, এক জায়গায় যাই একটা জিনিস দেখা আমার আজকে সারাদিন খারাপ লাগছে। আমি আজকে টিয়াতে গেছিলাম, চিটাং রোড গেছিলাম। আমাদের আশেপাশে যদি কেউ হয়ে থাকেন তাহলে চিনতে পারবেন। চিটাং রোড থেকে আসার পরে ওই যে গলাকাটা ব্রিজের ওইখানে 3টা ছেলে পানির ভিতরে নামছে ডুবানোর জন্য। নামার পরে দিয়ে একটা ছেলে পানির থেকে ডুব দিয়ে আর উঠে নাই। তো অনেক মানুষ জর্জরিত ছিল। তো আমি আবার রিস্কাতে ছিলাম, থাকার পরে আবার আমি একটু নামছি, নামে আবার একটু দেখলাম। দেখার পরে ওইটা কি এখন মরছে না বাঁচছে, এটা এখন মানুষই আর খুঁজে পাওয়া যায় না। পানির নিচে ডুবছে তো ডুবছি, এটার এখনো কোনো সন্ধান হয় নাই। তো এই জন্য আজকে আমার মনটা এমনিতেই খারাপ, এই জন্য আর কোনো অন্য কোনো ভিডিও বানাই নেই। তো এটাই চিন্তা করি, আল্লাহ 2টা সন্তান দিছে, যদি সুস্থ ভাবে আল্লাহ রাসূলে যদি দয়া করে, সবার দয়ার উপরে 2টা বাচ্চা যেহেতু আল্লাহ ভালো রাখে, সুস্থ রাখে। এই যে একটা ছেলে দিছে আল্লাহ, একটা মেয়ে দিছে, তো ওরা একা একা কত জায়গায় না যাইবো, বড় হইলে কত দিকে না যাইবো।
এই যে বন্ধু বান্ধবের সাথে ঘোরাফেরা। আমার কাছে মনে হয় কি জানেন, ওই যে ছেলেরা যে পানিতে নামছে না, তিনটা বন্ধু একসাথে নামছে পানিতে। তো তিনটা বন্ধু একসাথে নামছে পানিতে। তো এরকম ঘটনা কিন্তু আমাদের এখানে ডেমরাতে আরো একটা হইছে। বন্ধু বান্ধবরা মিললা পানির নিচে যাইতা মাইরা ফালাইছে একটা ছেলেরে। তো আমার না অনেকেই বললো আর কি, অনেক মানুষই বলছে আর কি, কয় নাকি বন্ধু বান্ধব যেহেতু দুজন পানি থেকে উঠছে, উঠার পরে দিয়া একজনের খবর নাই, আবার হেরাই কইতাছে ও পানিতে ডুব দিছে উঠে নাই। এখানে না একটু সন্দেহ সন্দেহ লাগতাছে, এজন্য পুলিশ আর্মি সবকিছু আইয়া বইরা গেছে। তো এগুলা ভালো মতো খুঁজতেছে, এখনো ছেলেটারও পাওয়া যায় নাই। আর এখনো কোনো সন্ধানই পাওয়া যাইতেছে না। তো এটাই ভাবি, আল্লাহ দুইটা সন্তান দিছে, আল্লাহ যদি আপনাদের দোয়া সবার দোয়া হেফাজতে রাখে। মনটা অনেক খারাপ লাগে যখন মেয়ে একা একা স্কুলে যায়, আর প্রতিদিন তো নিয়ে যেতে পারি না, একটা অসম্ভব হয়ে যায়। আল্লাহ, আমি দুলা লেগে তো চোখই মেলতে পারতাছি না এদিকে, অনেক ধুলাবালি, অনেক ধুলা উঠতেছে, এত উপরে কইতে এত ধুলাই আল্লাহ জানে। আচ্ছা, এবার একটু আপনাদেরকে একটু দেখাই কোন জায়গাটায় আমরা থাকি, কোন অবস্থানে থাকি। এটা হলো বাড়ির পশ্চিম পাশ, উত্তর পশ্চিম পাশ। একটু দেখাই সুন্দর করে। এই যে দেখেন, ঢাকা শহরের তালায় তালায় বিল্ডিং। ঢাকা শহরটা বড় নিষ্ঠুর, বড় কঠিন। এই ঢাকা শহর বড় কঠিন, বড় অদ্ভুত। এটা আমাদের বাড়ির উত্তর পাশ। ওই দেখেন, একটা জিনিস দেখাই, কচু কচু। ওই যে ময়লা পানির ভিতরে অনেক পরিমাণের কচু হয়েছে, প্রচুর পরিমাণের কচু। এ কচু কেউ কাটতে আনতে পারতো না, খাইতেও পারতো না। বাতাসের শব্দ পান নাকি আমি জানি না, এই যে দেখেন অনেক বাতাস, অনেক বাতাস, প্রচুর বাতাস, বাতাস আর বাতাস। এটা আমাদের বাড়ির পূর্ব পাশে, ওটা হলো উত্তর পাশ। দেখছেন ঢাকা শহরটা কেমন অদ্ভুত, তলায় তলায় খালি বিল্ডিং আর বিল্ডিং, ইট পাথরের বাড়ি। আর যখন গ্রামে ছিলাম, আপনাদেরকে গ্রামের ভিডিও দিছি, তখন শুধু গ্রামের দৃশ্য, খালি গাছ আর গাছ, গাছে ভরা কাঁঠাল, ফল আর ফল। আর দেখেন এই ঢাকা শহর ইট পাথর ছাড়া আর কিছুই দেখা যায় না, শুধু বড় বড় বিল্ডিং দেখা যায়, ইট পাথরের গড়া। কোন নদী নালা খাল বিল গাছ গাছরা কিছুই দেখি না। মাঝে মধ্যে একটু কাঁঠাল গাছ, মাঝে মাঝে, সরি, মাঝে মাঝে একটু নারকেল গাছ দেখা যায়। আর একটু কচু শাক দেখতে পাইতেছেন নাকি জানি না, ওই যে জঙ্গলের ভিতরে কচু শাক হয়েছে আর কি। আর এই যেমন ঢাকা শহরের ইট পাথরের বাড়িগুলা, মানুষের মন গুলা এমন ইট পাথরের গড়া, এত কঠিন মন মানুষের, মানুষের প্রতি মানুষের কোনো স্নেহ মায়া মমতা ভালোবাসা কিছুই নাই। এই ঢাকা শহর বড় কঠিন, বড় অদ্ভুত। আজকে অনেক কথা বলে ফেললাম, অনেক কিছু আপনাদেরকে দেখাইলাম। এবার দেখাবো বাড়ির দক্ষিণ পাশ, আমাদের বাড়ির দক্ষিণ পাশ। সাথে থাকুন, দেখতে থাকুন। এটা আমাদের বিল্ডিং এর ছাদ। এই যে উপরে আর কোনো বিল্ডিং নাই, এটা হলো একটা বড় পানির টাঙ্কি। এবার যাচ্ছি বাড়ির দক্ষিণ পাশ। দেখেন, এই দেখেন আমাদের ছাদটা আছে না, একদম মরুভূমির মতো, কোনো কিচ্ছু নাই, গাছ টাছ। বাড়ির দক্ষিণ পাশ দেখবেন না, এই যে আমাদের বাড়ির দক্ষিণ পাশ দেখেন তাইলে। ওই যে আপনাদেরকে আমার ঘর থেকে মাঝে মাঝে যে দেখাই, দেখছেন বিয়া হইতাছে, বিয়া 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 খাইবেন নি, বিয়া, ওই যে বিয়া হইতাছে, বিয়া, দেখি দেখি, বিয়া হইতাছে, বিয়ার বাতি জ্বলতাছে।
কার জানি বিয়ে হইতাছে। ওই যে দেখেন না ইটি ইটি টিপটিপে লাইট জ্বলতাছে। বিয়া রে, বিয়া। বিয়ার কথা শুনলেই জানি মনটা কেমন করে উঠে। বিয়া শাদী। এটা দেখালাম বাড়ির দক্ষিণ পাশ। আমার দিদিরা, আমার আপুরা, আমার ভাইয়া জানাবেন আমাদের এলাকাটা কেমন লাগলো আপনাদের কাছে। সবকিছু ঢাকা শহরটা ঘুরা ঘুরা দেখাই দিলাম। আমাদের বাড়ির ছাদ উঠলে ঢাকা শহর ঘুরা ঘুরা দেখা যায়। এবার সবটা ঢাকা শহরটা আর ঘুরা ঘুরা দেখানো সম্ভব না। আমাদের বাড়ি থেকে অনেক কিছুই দেখা যায়, ছাদের উপর উঠলে পুরা ঢাকা শহরের বাড়িঘর গুলা দেখা যায়, কিন্তু কার কোনটা বাড়ি এটা তো আর চিনবো না, কোনটা কোন গলির রাস্তা এটা চিনা যায় না। কিন্তু ঢাকা শহর থেকে মনে হয় কি এই বাসা ওই বাসা খুব কাছে, কিন্তু আসলে কাছে না। ঘুরা ঘুরা যাইতে যেতে এই যে আমার পিছনে যে বাড়িগুলা এইগুলা দিয়া যদি আমি ঘুরা ঘুরা যাই আমার আধা ঘন্টা লাগবো, রাস্তায় আমি খুঁজে পাবো না। তো ঢাকা শহরটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম, কারণ আমি যে গ্রামটা ঘুরে ঘুরে দেখাইছি আপনাদের, এজন্য আমি কোন জায়গায় থাকি এজন্য আমাদের এলাকাটা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইলাম। তাই আসলে কেন বললাম ইট পাথরের বাড়িঘর, ঢাকা শহরের মানুষের মনগুলো ইট পাথরের মতন। আসলে সত্যি ঢাকা শহরের মানুষের মনগুলা ইট পাথরের মতনই। এই ঢাকা শহরটা বড় অদ্ভুত, বড় কঠিন, কষ্টের। আপনি যদি 2 রাত 5 রাত 10 রাত না খাইয়া থাকেন, এই ঢাকা শহর কেউ আপনাকে বলবে না খাইছেনি। কিন্তু দেখেন গ্রামে যাই, গ্রামে গেলে সবাই তো আত্মীয় স্বজন, সবাই সবার আত্মীয় স্বজন, সবাই সবার পাশে এসে দাঁড়ায়। এই যে গ্রামে গেলে সবার ঘরে সবাই আসে, আয়সা বলে কি খাইছত নি, মানে ভালো মন্দ খোঁজ খবর সকালবেলায় সবার কাছে সবাই যায়, আয়সা জিজ্ঞাসা করে। কিন্তু এই ঢাকা শহর দেখেন, আমার না এই ঢাকা শহরটা একদম ভাল লাগে না। কিন্তু বলতে পারেন আপনি ঢাকা শহর কেন থাকেন? হ্যাঁ, আমি ঢাকা শহর কেন থাকি, আমি যদি বাড়িতে আমাদের স্কুল মাদ্রাসা কাছাকাছি থাকতো আমি ঠিকই গ্রামে থাকতাম। আমার বাচ্চাগুলা, আমার ছেলেটার স্কুল আছে কাছে, কিন্তু আমার ছেলেটার ভালো একটা মাদ্রাসা পড়ানোর জন্য আমি ঢাকাতে থাকি, না হয় আমি গ্রামে যাইতাম গা। তো দোয়া করবেন যত শিগগির পারি গ্রামে চলে যাব। আল্লাহর রহমতে ছেলেটারে যদি একটু মানুষ করতে পারি, ওর অনেক অসুখ বিসুখ থাকে, ও যদি একটু সুস্থ থাকে, ভালো থাকে, সুন্দরভাবে লেখাপড়া করতে পারে। আর এই অসুস্থতার জন্য আর কি একটু ক্লাস পিছে পড়ে যায় মাঝে মাঝে। তো ও অসুস্থতার কারণে 1 বছর পড়া পিছনে পড়ছে। তো আসলে এই ঢাকা শহরটা না ভালো লাগে না, এই ঢাকা শহরটা বড় কঠিন, বড় কষ্টের। এই ঢাকা শহরের মানুষ অনেক নিষ্ঠুর। এই ঢাকা শহরের মানুষরে জানেন, এই ঢাকা শহর যে এত নিষ্ঠুর, এই ঢাকা শহরের মানুষরা না অনেক উপকার করছি, কিছু কিছু অচেনা অজানা মানুষের উপকার করছি। বলতে পারেন উপকার করে কেন বলেন? জানেন আমি যাদেরকে উপকার করছি তারা আমার জীবনে ক্ষতি করছে। এখন ভাবছি এই ঢাকা শহর বড় নিষ্ঠুর, কেহুর পাশে কেউ দাঁড়ায় না। কিন্তু আমি যে উপকার করছি আমার অনেক ক্ষতি করছে, আর দাঁড়াবো না। আমার পাশে আল্লাহ আছে, আমি সবসময় আল্লাহর উপরে ভরসা রাখি। আমি আর এই ঢাকা শহরের মানুষের পিছনে দাঁড়াইয়া আমি তো নাম ভেঙে ভিডিও তো বলতে পারতেছি না, অনেক উপকার করছি মানুষরে, আমারে সবসময় ক্ষতি করে গেছে। এই জন্য বলি ঢাকা শহরের মানুষের প্রতি এই জন্য আমার অনেক ঘৃণা, অনেক কষ্ট আসে। তো জানি না বাদ বাকি দিন, বাদ বাকি সময় কিভাবে কাটবে, কিভাবে কাটাবো। আর আশা করি আপনারা আমার পাশে থাকবেন সব সময়। আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দিনগুলা কিভাবে কাটতেছে, কিভাবে যাইতেছে। আসলে এই পৃথিবীটা বড় কষ্টের, বড় নিষ্ঠুর। এই পৃথিবীতে কেউ কারো আপন না। তা স্বামী বলেন বা অন্য কাউকে বলেন, মানুষকে বলেন, আমি মনে করি কি জানেন, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কেউ কারো আপন হইতে পারে না, কোনো দিন না। তো আপনাদের কাছে আমার একটাই কথা, সবাই আমাকে একটু ভালোবাসা দিয়েন, আমাকে একটু সাপোর্ট করেন, আমার ভিডিওগুলো একটু দেখেন প্লিজ। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করছেন একটু সাবস্ক্রাইব করে নিন কষ্ট করে। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আজকের মতো বিদায় নিলাম। যদি আমার কথা দ্বারা কোনো আপু ভাইয়া কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।